নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এখন বাজে রাত ৩টে। আমরা কিন্তু রেডি হয়ে গেছি যমুনোত্রী যাওয়ার উদ্দেশ্যে বারকোট থেকে। ঠান্ডা তেমন নেই, তবু একটা পুলোভার চাপিয়েছি, কারণ অনেকটা উপরে উঠবো তো, যদি ঠান্ডা লাগে। ৩টেয় বেরোবো বলে রাত ২টোর সময় উঠেছি। যমুনোত্রী যাব এই স্বাদ আমার অনেক। আগের বছর কেদার বদ্রী করে নিয়েছি, তো এবার যমুনোত্রী আর গঙ্গোত্রী এটাই আমার মেন টার্গেট ছিল। যাচ্ছি আর খালি ভাবছি রাস্তায় জ্যাম হবে না তো, কারণ এত মানুষ এখন এখানে যে কি বলবো। কিন্তু সরকার থেকে খুব সুন্দর ব্যবস্থা করেছে বলে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এই যে দেখছেন গাড়ির লাইন, এখানে আমরা ঘন্টা দুয়েক ওয়েট করেছি। কিন্তু এইটা ওয়েট করাটা ভালোর জন্যই, ওপর থেকে ১০০টা গাড়ি ছাড়ছে, নিচে থেকে ১০০টা গাড়ি ছাড়ছে। তো এই সহাবস্থানটা ছিল বলেই আমাদের রাস্তায় কিন্তু আর কোথাও কোনো প্রবলেম হয়নি। রাস্তাতে একটুও জ্যাম হয়নি, সব গাড়ি পরপর যেমন যাওয়ার তেমনিই যাচ্ছে। আর রাস্তাও ভারী সুন্দর, চমৎকার, চওড়া। আর দৃশ্য তো অসাধারণ। সবে ভোর উঠছে, এখন এই ৫:৩০-৬টার মতো বাজে। সঙ্গে নিয়ে আসা খেজুর, কাজু এইসবই খাচ্ছি। আলপনাদি পুজো দেবে বলে সেরকম কিছু খাচ্ছিল না, কিন্তু তারপরেও ভাবলো ওষুধ যখন খেতে হবে খেয়ে নিই। তাই জন্য সবাই টুকটাক মুখ চালাতে চালাতেই ওপরে উঠছিলাম। জানকী চটি এখান থেকে দেখাচ্ছিল বারকোট থেকে আর কি ২২ কিলোমিটার, কিন্তু রাস্তা দেখছি মোটেও ২২ কিলোমিটার না, প্রায় ৪৩ কিলোমিটার। জানেন এখানে কিলোমিটারের যে কেন এত গণ্ডগোল বুঝতে পারি না। আর এখানে কিন্তু গাড়ি চট করে ওভারটেক করা যায় না, কিন্তু অনেক গাড়ি দেখছি তাড়াতাড়ি যাওয়ার জন্য বেশ ওভারটেক করছে। আসলে পাহাড়ি রাস্তায় না ওভারটেকটা না করাই ভালো। তো আমরা দেখা পেয়ে গেছি যমুনার। নদীটা আমাদের সঙ্গই দিচ্ছে, এরই উৎসস্থলে যাব ভাবলেই গায়ে কাঁটা দেয়, তাই না বলুন? আপনারা হয়তো জানেনই যমুনোত্রী হল যমুনা নদীর উৎস এবং হিন্দু ধর্মে দেবী যমুনার আসন। উত্তরাখণ্ডের যে ৪ ধাম তার মধ্যে এটি একটি। আমি আগে জানতাম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী নিয়েই হচ্ছে ৪ ধাম, কিন্তু আসলে এটাকে বলে ছোট ৪ ধাম বা উত্তরাখণ্ডের ৪ ধাম। আসল ৪ ধাম হচ্ছে জগন্নাথ ধাম, বদ্রীনাথ ধাম, দ্বারকা আর হচ্ছে রামেশ্বরম। তো দুটো তো জায়গা আমাদের ঘোরা হয়ে গেছে। দ্বারকা আর রামেশ্বরমটা পরবর্তীকালে দেখে নেওয়ার ইচ্ছা আছে। যার দ্বারকা যদিও সমুদ্রের তলায়, তবুও সমুদ্র ছুঁয়ে আসবো। রাস্তা যদিও ভালো, কিন্তু জানেন তো যত এগোচ্ছি তত দেখছি রাস্তাঘাটে কিন্তু বেশ ধসের চিহ্নও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ধসই নেমে হয়েছে। যদিও আজকে বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু পাহাড়ের বৃষ্টি মোটেই কাম্য না। বৃষ্টিটা না হলেই ভালো হয়। বারকোটে জানেন তো আগের দিন সন্ধ্যাবেলায় বেশ বৃষ্টি হয়েছে, আশা করি আর বৃষ্টি হবে না, আকাশ একদম পরিষ্কার ঝকঝকে। আমরা জানকী চটি পর্যন্ত গাড়িতে যাব, তারপর সেখান থেকে হেঁটে যমুনোত্রী উঠব। সাধারণত এটি বেশ একটি চ্যালেঞ্জিং রুট হিসেবেই কিন্তু বিবেচিত, জানি না কতটা পারবো, দেখা যাক। চলুন রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে খানিকটা এগোই। অবশেষে পৌঁছালাম জানকী চটি। সময় লাগলো কিন্তু প্রায় ৩.৫ ঘন্টা বারকোট থেকে। চলুন এবার হাঁটতে শুরু করি। আর এই যে জানকী চটির পার্কিংটা, আমি আর স্মৃতিলেখা হাঁটবো বলে লাঠি কিনে হাঁটা শুরু করলাম। আর আলপনাদি উঠল গিয়ে পালকিতে। কাগজে কলমে এই রাস্তাটা নাকি ৫ থেকে ৬ কিলোমিটার, কিন্তু বিশ্বাস করুন ৮ থেকে ৮.৫ কিলোমিটারের একদম কম নয়। পাহাড়ের কিলোমিটার মা গঙ্গাই জানেন। সুন্দর ঝকঝকে রোদ, যে যার মতো করে হাঁটছি। যদিও এই যে হাঁটছি এটা নাকি কিলোমিটারের মধ্যে নেই। জানকী চটির মেন গেট অনেকটা দূর, এখান থেকে ২ থেকে ২.৫ কিলোমিটার, সেটা কেউ হিসাবেই রাখে না জানেন তো। তারপর থেকে রাস্তা হচ্ছে ৬ কিলোমিটার। আমরা থেমে থেমে চা খেতে খেতে রাস্তার দৃশ্য দেখতে দেখতে ধীরে ধীরে এগোচ্ছি, কোনো তাড়া নেই। এই যে দেখতে পাচ্ছেন যমুনোত্রী ৫ কিলোমিটার, কিন্তু আমরা প্রায় ২ কিলোমিটার হেঁটে চলে এসেছি। এর হিসাব কে দেবে বলুন তো? সারা দেশ থেকে বহু মানুষ এসছেন, বয়স্ক মানুষ থেকে শুরু করে বাচ্চা। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জানকী চটির আসল গেট। এর ওপার থেকে ৬.৫ কিলোমিটার, আর এই গেটের এই পারে আছে কিন্তু আরও ২.৫ কিলোমিটার। এবার বুঝে নিন কতটা রাস্তা আপনাকে হাঁটতে হবে। যাত্রার প্রথম দিকে তো আমি কদম কদম বাড়ায়ে যাও বলে হাঁটতে শুরু করেছিলাম, তারপর ধীরে ধীরে গতি কমেছে। একটু হেঁটেই ঘাম বেরিয়ে গেছে, তাই গায়ের পুলোভার খুলে কোমরে বেঁধেছি। আর রাস্তার দৃশ্য আপনারাই বলুন,
সবসময় শব্দ পাই না জানেন তো সঠিকভাবে বর্ণনা করবার। এই ট্রেকিংয়ে 4টে অপশান পাবেন যাওয়ার। একটা হচ্ছে ঘোড়ায় করে, দ্বিতীয় হচ্ছে পিট্টুতে, যেটা একটা মানুষ একজনকে বয়ে নিয়ে যায় পিঠে, আর একটা হচ্ছে পালকি, যেটাতে হচ্ছে 4জন মানুষ আপনাকে বয়ে নিয়ে যাবে, আর একটা পায়ে হাঁটা। ঘোড়া নেয় 2,500 থেকে 3,000 টাকা, পিট্টু নেয় 4 থেকে 5,000 টাকা, আর আপনি যদি পালকিতে চান তাহলে আপনার 8 থেকে 9,000 টাকা বা 10,000 টাকা, ওটা সিজন অনুযায়ী কিন্তু ডিপেন্ড করে। চলুন পথ চলতে চলতে যমুনোত্রীর পৌরাণিক ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। যমুনা নদী সূর্য দেবতার কন্যা এবং মৃত্যুর দেবতা যমের বোন। কথিত আছে যে ভাইয়াজাদের দিনে যে ব্যক্তি যমুনায় স্নান করে সে যমরাজের হাত থেকে মুক্তি পায়। যমুনোত্রীর যে মন্দির সেখানে কিন্তু যমের পুজোও হয়। হিন্দুদের বেদেও যমুনোত্রী ধামের ইতিহাস বর্ণনা করা হয়েছে, যেমন কর্মপুরাণ, কেদারখণ্ড, ঋগ্বেদ, ব্রহ্মাণ্ড পুরাণ। এছাড়াও যমুনোত্রীকে বলা হয়েছে যমুনা প্রভাতীর্থ। এটাও বলা হয় মহাভারত অনুসারে সন্ত আশ্রিত আশ্রম ছিল এবং পাণ্ডবরা উত্তরাখণ্ডের তীর্থযাত্রা এখানে এসেছিলেন আগে। তারপর এখান থেকেই গঙ্গোত্রী কেদারনাথ হয়ে বদ্রীনাথজির দিকে চলে যায়। এ তো গেল পুরাণের কথা। এবার আসি ভৌগোলিক অবস্থানে। যমুনোত্রীর আসল উৎস হল তুষার ও হিমবাহের একটি হ্রদ, যার নাম চম্পাসার হিমবাহ, যা কালিন্দ পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে 4,421 মিটার উচ্চতায় অবস্থিত। যমুনোত্রী ধামে দেহদানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মন্দির প্রাঙ্গণে ভক্তরা তাদের পূর্বপুরুষের দেহদান করেন। এখানে একবার হাঁটতে শুরু করলে আপনি বোর হবেন না। রাস্তায় এত দোকানপাট যে কি বলবো। আপনি রাস্তায় যেতে যেতে চা খেতে পারেন, বিভিন্ন ফল খেতে পারেন, ম্যাগি খেতে পারেন। পাহাড়ের মাথায় বরফ, কি ভালো লাগে না এই দৃশ্য দেখতে। রাস্তার দৃশ্য কিন্তু ভীষণ সুন্দর। অলিতে গলিতে কিন্তু আপনার জন্য চমক থাকবে। আপনার যদি দেখার চোখ থাকে আপনি এগুলোও দেখতে পারেন। যদিও বেশ কিছু মানুষকে দেখছি ঘাড় গুঁজে হেঁটে চলেছে, তাদের আশেপাশের দৃশ্য সম্পর্কে কোনো হেলদোল নেই। আমার আবার জায়গার দৃশ্যটাই সবথেকে গুরুত্বপূর্ণ। সেটা যদি সুন্দর হয় তার জন্য আমি কষ্ট করতে রাজি আছি। প্রচুর মানুষ দেখেছেন যাচ্ছে, তবে রাস্তাটা কিন্তু এখানে বেশ সরু আর বেশ খাড়ায়। মাঝখানে 3 কিলোমিটার কিন্তু বেশ কষ্ট হয়। আমার তো একটু হলেও শ্বাসকষ্ট হচ্ছিল, কারণ বুঝতে পারছিলাম মাথাটা যন্ত্রণা করছিল। তারপর মাথা যন্ত্রণার একটা ওষুধ খাওয়ার পর আর কর্পূর শুকতে শুকতে যাওয়ার জন্য আমার আর কোনো প্রবলেম হয়নি। রাস্তাটা ভীষণই সংকীর্ণ, তার ফলে ঘোড়া, পালকি, মানুষ যেতে একসাথে বেশ অসুবিধা। যদিও দেখলাম কিছু কিছু জায়গায় প্রশাসনের লোক রয়েছে, তারা কিন্তু কন্ট্রোল করছে, ফলে কোথাও দাঁড়িয়ে পড়তে হয়নি বা জ্যাম হয়ে যায়নি। টুকটুক করে কিন্তু এগিয়ে চলছি। আর ওই যে সামনেই প্রকাশিত হয়েছে যমুনোত্রী ধামের মন্দির। সেই সকাল 8টায় হাঁটতে শুরু করেছিলাম, এখন বাজে ঘড়িতে প্রায় 1টা। বেশ অনেকক্ষণই সময় লাগলো। আসলে এসেছিও আমরা খুব ধীরে ধীরে। ওই যে কমলা রঙের মন্দির, আর বেশি দূর নেই, আর মোটামুটি 600 থেকে 800 মিটার পর্যন্ত আছে। আর এই জায়গাটাতেই কিন্তু বেশ ভিড় হচ্ছে, রাস্তাটা আরও সরু হচ্ছে, আর এখানেই সমস্ত পালকি থেকে মানুষজনকে নামিয়ে দেওয়া হয়। এই বাকি রাস্তাটুকু আপনাকে হেঁটে যেতেই হবে। প্রশাসনের লোক কিন্তু ভীষণ তৎপর। রাস্তারই একদিক থেকে যেতে বলছে আর একদিক থেকে আসতে বলছে, তাতে সত্যি নিয়ম শৃঙ্খলাটা ভালোই থাকছে। সত্যি মন্দিরটা দেখে না মন ভরে যাচ্ছে, যেন মনে হচ্ছে এত কষ্ট সত্যিই বোধহয় সার্থক। সামনে দেখেছেন কি পরিমাণ ভিড়। এই রাস্তাটা এত সংকীর্ণ যে কি বলবো। মন্দিরে দেখা পাওয়া মাত্রই মনে হচ্ছে কখন ওখানে গিয়ে পৌঁছাবো, আর কতটা, আর কতক্ষণ। এত কষ্ট, এত জার্নির মধ্যেও কিন্তু আমরা দুজন বেশ ফটো তুলতে আর হাসতে হাসতে যাচ্ছি। অবশ্য ফটো তুলবার সময় আমি একটু হেসেই নিচ্ছি, নাহলে ফটো ভালো উঠবে না, তাই না? যদিও কষ্ট যথেষ্ট হচ্ছিল, এটাও কিন্তু সত্যি। দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম, তারপর আবার চললাম। ওই যে ব্রিজ পেরিয়ে তারপর কিন্তু মন্দির। এতক্ষণ ঠিকঠাক ছিল, হঠাৎ গিয়েই মনে হলো ভীষণ ভিড়ের মধ্যে পড়লাম। দেখতে পাচ্ছেন কি ভিড়, কি জানি এত ভিড় কেন। আসলে ভেতরে না এত খাবার দোকান রয়েছে, এত কিছুর দোকান রয়েছে যে মানুষ ওখান থেকে খাবার কিনছে, পুজোর জিনিস কিনছে। যদিও এর মধ্যে থেকে দাঁড়িয়ে আমরাও পুজোর জিনিস কিনে ফেলেছি। এইটুকুই যা ভিড়, বাকি রাস্তা কিন্তু আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। আর এই যে যমুনাকে এত কাছ থেকে দেখতে পেয়ে অদ্ভুত লাগছে, পুরো বরফ গলা জল, জানেন। কতদিনের যে অপেক্ষার অবসান কি বলবো। খালি মনে হচ্ছে কখন গিয়ে মন্দিরের সামনে দাঁড়াবো। চলেই এলাম একটা সময়।
কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে। আমরা যেহেতু মন্দির খোলা 10 দিনের মধ্যেই উপস্থিত হয়েছি, তাই জন্য এই সাজানো গোছানোগুলো এখনও সুন্দর রয়েছে। দেবী যমুনাকে উৎসর্গ করার জন্য গাড়োয়ালের মহারাজা প্রতাপ শাহ 1919 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। পরে এটি ধ্বংস হয়ে গেলে আবার 19 শতকে জয়পুরের মহারানী গুলারিয়া দ্বারা আবার পুনর্নির্মাণ করা হয়েছিল এই মন্দিরটি। মন্দিরের ভিতরে উৎসবনে চাল ফোটানোর একটা রিচুয়াল আছে। ये माँ यमुना जी की सूर्य पुत्री है। सूर्य भगवान ने माँ यमुना जी को नए स्वरूप भेंट में किरण दी थी। उसके तेज से आज तक कुंड इतना गर्म है। माँ यमुना जी का यहाँ पर जो प्रसाद पकता है चावल का, वो महाप्रसाद में रहता है माता जी का। ये आपके घर जाएगा। घर ले जाकर जहाँ भी आज रात आप रुकोगे इसको सुखा देना, सुखाने से खराब बिल्कुल नहीं होगा। घर ले जाकर इसमें से थोड़ा चावल लाल या पीले कपड़े में अपने अन्न भंडार में अन्न की वृद्धि के लिए, धन भंडार में धन की वृद्धि के लिए, धन हो आपका कारोबार हो, बिजनेस हो, दुकान हो, वहाँ पे आप रख दीजिए, कारोबार में वृद्धि होगी। साथ ही मंगलवार को खीर का प्रसाद बनाकर प्रसादी के रूप में सब परिवार में बांटेंगे। अगर आपके घर में ये चावल है, इसमें से थोड़ा चावल लेकर अपने घर का चावल मिलाकर चावल प्रसादी के খুব ভালো করে ঠাকুর দর্শন হয়েছে, পুজো দেওয়া হয়েছে, চাল ফোটানোও হয়েছে। বাড়িতে ভিডিও কল করে সবাইকে দেখাচ্ছিলাম মন্দিরটা। মন ভরে দেখে প্রচুর ছবি তুলে এবার ফিরে যাচ্ছি। অবশেষে 7-8 কিলোমিটারের হাঁটা শেষ। যমুনোত্রী খুব ভালোভাবে দর্শন করেছি। এবার নেমে যাওয়ার পালা। 5 ঘন্টা লেগেছে আমার উঠতে। চেষ্টা করবো 3 ঘন্টায় নামতে, দেখা যাক। নামাটা কঠিন না, ওঠা ফিরতি পথে আমরা খেয়ে নিলাম ম্যাগি, চা আর আলপনাদি খেলো গরম গরম রুটি। আর কি, জানকী চৌটি পৌঁছেই অপেক্ষা তো করছে আমাদের গাড়ি। উঠে বসলেই সোজা হোটেল। এবার একটু শরীর রেস্ট চাইছে। যদিও খুব কষ্ট যে হয়েছে সেটা বলবো না, ভালোই গেছি, ভালোই ঘুরেছি, সবটাই ভালো হয়েছে। মা যেন সবাইকে ভালো রাখে। আজকের দিনের গল্প তাহলে এই পর্যন্তই থাকুক। পরের দিনের গল্পটা আবার পরের ব্লগে বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।